দুধ বিক্রেতা এসএসকেএমের ডাক্তার সেজে বিয়ে করার শখ করেছিল বাঁকুড়ায়। বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে চিটিংবাজ প্রমাণিত হলো এক ছেলে। নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে ফেসবুক থেকে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে থানায় যেতে হলো বরকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁখাটি গ্রামের বাসিন্দা একটি মেয়ে, যে কিনা কলকাতায় কর্মরত নার্স হিসেবে। তার সাথে মুর্শিদাবাদ জেলার এক ছেলে নাম বাপি চাঁদপাড়ি প্রায় 3 বছর ধরে ফেসবুকে প্রেম চালায় এবং পরিচয় দেয় সে নাকি কলকাতার এসএসকেএম হাসপাতালের এমবিবিএস ডাক্তার। তারপর লেনদেন হয় প্রায় 13,30,000 টাকা, যা পরিবার ও গ্রামবাসী সূত্রে খবর। অর্থাৎ ফেসবুক থেকে বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিল মুর্শিদাবাদের ছেলে, কিন্তু ঠাঁই হলো পুলিশের ঘরে। ক্যামেরার সামনে বলতে অনিচ্ছুক মেয়েটির পরিবার, তবে জানা গিয়েছে ওই টাকা ছেলেটি নাকি বাড়ি তৈরি করতে নিয়েছে বলেই খবর। তবে ছেলেটির পরিচয় পুলিশ সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এবং পেশায় একজন দুধ বিক্রেতা। বিয়ে করতে আসে বর রাত্রি 11টা নাগাদ। গ্রামবাসীরা কথা বলতে গিয়ে কথার ভেতর অস্থিরতা ও অসঙ্গতিপূর্ণ ইঙ্গিত লক্ষ্য করায় তাকে আটক করে। এদিকে সারা রাত ধরে চলে কথাবার্তা, কিন্তু তাতে শান্ত নয় পরিবার। এদিকে বৃহস্পতিবার সকাল 8টায় মুর্শিদাবাদ থেকে ভলভো গাড়িতে করে প্রায় 100 থেকে 150 জন বরযাত্রী আসে। তাদেরকেও ঘেরাও করে গ্রামবাসীরা। বরযাত্রীদের কাছে জানতে চাওয়া হলে তারা উত্তর দিতে নারাজ। এরপর যখন গ্রামের এক সচেতন ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মেয়ের কোনো সমস্যা নাই, ছেলেটি একেবারেই চিটিংবাজ। চলুন গ্রামবাসীরা কি বলছে শুনুন। কারণ হচ্ছে একজন ওই মুর্শিদাবাদ থেকে একটি ছেলে আমাদের গ্রামের মেয়েকে নিজে ডাক্তার বলে মানে তাকে বিভিন্ন রকম ভাবে মানে বারে 14 লক্ষ টাকা নিয়েছে, নিয়ে তাকে ইয়ে করেছে আর কি, যে বিয়ে করবো এই রকম প্রতিশ্রুতি দিয়ে এসে দেখা যাচ্ছে বর্তমানে সে হচ্ছে ফ্রড। সে বলেছে যে আমার বাবা মারা গেছে, সে বলছে বাবা জীবিত, আমার জীবিত আছে, কিন্তু বলছে বাবার মত নেই, অতএব আমরা বিয়ে করবো, বাবার মত নেই, অতএব আমাদেরকে বাড়ি টাড়ি করতে হবে করে বারে 14 লক্ষ টাকা নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে তার বাবা 10 বছর আগে মারা গেছে। তারপরে গ্রামের লোক যে এখন 10 বছর আগে মারা গেছে, সে যদি বলে যে বাবার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে তো ফ্রড করে তাকে চাপ দিতেই বোঝা যাচ্ছে ছেলেটা ফ্রড, ডাক্তারও নয়, কিছুই নয়। এখন আমরা চাচ্ছি যে আমরা গ্রাম থেকে আমাদের এতে গেছে, থানাতে গেছে, থানা থেকে আসার পর আমরা যেই লোকগুলির কাছে দিকে ছেড়ে দেবো, সেটাই আমাদের এই জন্য এখানে রয়েছে। মেয়ের কি সমস্যা সেটা তো আমরা জানি না। মেয়ের সমস্যা বলতে মেয়ে তো একজন বিএসসি নার্সিং করছে, ওতে ইয়েতে করছে আপনার ওই এমসে করছে। হ্যাঁ, মেয়ের আমরা জানি না তো মেয়ের কি সমস্যা। ছেলেটির নাম কি রাজু সিং না কি বলতে, রাজু কি, হ্যাঁ বাপি নাকি বলে, হ্যাঁ সুপ্রিয়া ঘোষ। বিয়েটা থামলো ওই যে এসে ওকে জিজ্ঞাসা করতেই বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা বলছে, এবং যারা বরযাত্রী আসছে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, তখন বুঝতে পেরেছে যে ওর নিঃসন্দেহে ফ্রড। আপনারা 14 লক্ষ টাকার কথা বলছেন, এটা জানতে পারলেন? আরে মেয়েটা তো বলছে আমার কাছে এর আগে বাড়ি করার জন্য 10 লক্ষ টাকা ওখান থেকে লোন নিয়ে তুলে দিয়েছে, আর 3 লক্ষ টাকা গয়নার জন্য নিয়েছে, আর 1 লক্ষ টাকা এমনি নিয়েছে। আপনার নাম? দেবব্রত মন্ডল, গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, 13,30,000 টাকা মুর্শিদাবাদের বাসিন্দা বাপি চাঁদপাড়িকে ফেরত দিতে হবে মেয়ের পরিবারকে। তবে এখনও পর্যন্ত সোনা ও নগদ টাকা সহ 6,50,000 ফিরিয়ে দিয়েছে আইনের সহযোগিতায়। জয়পুর ব্লক প্রশংসনীয় কাজ করেছেন তো বটেই, সাথে সাথে বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদে যোগাযোগ করা চলছে। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।